সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের আলোচনায়ও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে আমি দুটি শব্দের উচ্চারণ নিয়ে কথা বলবো। দুটি শব্দেরই ব্যাপক প্রচলন রয়েছে, ব্যাপক ব্যবহার রয়েছে, কিন্তু কোনটি শুদ্ধ আর কোনটি ভুল এ নিয়ে আমাদেরকে দ্বিধার মধ্যে পড়তে হয়। সংবাদ উপস্থাপক, অনুষ্ঠান উপস্থাপক, এমনকি যারা লেখালেখি করেন তারাও অনেকে দ্বিধার মধ্যে পড়ে যান যে কোনটি পড়ব, কোনটি বলবো, কোনটি লিখব। আসলে শুদ্ধ রূপটি হচ্ছে একটি। শব্দটির কথা আগে বলছি, ইতিমধ্যে নাকি ইতোমধ্যে। দুটিরই ব্যাপক প্রচলন, ব্যাপক ব্যবহার, এমনকি লেখালেখিতেও ব্যবহার আছে দুটিরই। কাজে এজন্যই এই যে প্রশ্নটা জাগে, দ্বিধা তৈরি হয় শব্দগুলো নিয়ে। আসলে অভিধানে ইতোমধ্যে শব্দটিকে শুদ্ধ এবং সঠিক বলা হয়েছে, আর ইতিমধ্যে শব্দটি তো হচ্ছে অশুদ্ধ, কিন্তু প্রচলিত রূপে আছে। বহুকাল ধরে ইতিমধ্যে বলা তো হয়ই, এমনকি লেখালেখিতেও ব্যবহার করা হয়, যার দরুন এতটা পর্যন্ত সময় এই ভুল ব্যবহার চলে এসছে। তো আমি কখনোই ভুল রূপটিকে লেখার জন্য বা বলার জন্য উৎসাহিত করব না। আমার অবস্থান সবসময় শুদ্ধ এবং প্রমিত এর পক্ষে। আমি বলবো সবসময় যে আপনারা ইতোমধ্যে ব্যবহার করুন, ইতোমধ্যে লিখুন, উচ্চারণ করুন। যত প্রচলনই হয়ে থাকুক ইতিমধ্যে, সেটাকে আমরা পরিহার করব, আমরা ব্যবহার করব ইতোমধ্যে। এবং শব্দটির অর্থ হচ্ছে ইত্যবসরে। একটু কঠিন অর্থ, আমি আরেকটু সহজ করে দিচ্ছি। এর মধ্যে বা এরই মধ্যে একটি ঘটনার পর আরেকটি ঘটনা, এই যে সময় বা এই যে ব্যাপ্তি, তার মধ্যে এর অর্থ এর মধ্যে। কাজে আশা করব যে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। আমরা এখন থেকে ইতিমধ্যে শব্দটার ব্যবহার করব না, আমরা ব্যবহার করব ইতোমধ্যে। ইতোমধ্যে এটাই সঠিক, শুদ্ধ এবং প্রমিত রূপ। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন, পরম আনন্দে থাকুন। খোদা হাফেজ।